বেশি সবাই আমরা মাছ পছন্দ করি, তবে যদি হয় চিতল মাছ তাহলে তো কোনো কথাই হয় না। চিতল মাছের ফ্লেভার এবং চিতল মাছের স্বাদ কিন্তু অন্যরকম। আমার কাছে পার্সোনালি চিতল মাছ অনেক পছন্দের একটি মাছ। তবে হ্যাঁ, আমি কখনো চিতল মাছ সবজি দিয়ে রান্না করি নাই, এই প্রথম সবজি দিয়ে রান্না করছি আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে হ্যাঁ একটা কথা একদম বলতে পারবো যে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজাদার হয় এই রেসিপিটা। আর দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা বেশিরভাগ মানুষই চিতল মাছ বা শোল মাছ বা অন্যান্য জাতীয় যে মাছগুলো হয়, দেশি মাছ যেগুলো হয়, আবার দেশি মাছ ছাড়াও যে মাছগুলো হয়, বেশিরভাগই আমরা অনেকে ভুনা খেতে পছন্দ করি। তবে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমিও ভুনা খেতে অনেক পছন্দ করি। তবে আজকে একটু বেগুন দিয়ে রান্না করব, দেখি বেগুন দিয়ে চিতল মাছ রান্না করলে কেমন লাগে আর কি, বা টেস্টটা কেমন আসে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বেগুন এখানে ভেজে নিয়েছি, বেগুনগুলো কুটে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে, বড় বড় সাইজের মাছ যেহেতু ছিল, একটু মোটা ছিল, তাই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে মানে ভিতরে যাতে সুন্দর ভালো করে কুক হয় আর কি। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি বেগুনগুলো, এখানে একটা বেগুন আমি নিয়েছি, তো একটা বেগুন দিয়ে রান্না করবো, যেহেতু তিনটা খালি রান্না করব শুধু, তাই একটা বেগুন দিয়ে আমি এখানে রান্না করছিলাম আর কি। তো বেগুনগুলো হালকা ভেজে নেব। আর বেগুন আমাদের বেশি ভাজতে হয় না, আমরা কম বেশি সবাই জানি, বেগুন ভাজতে বেশি সময়ও লাগে না। তো কথা বলতে বলতে দেখেন আমার সুন্দর বেগুন একটি লালচে লালচে বর্ণের আকার ধারণ করে ফেলেছে। এই মুহূর্তে আমি ম্যাজিক ট্রিপসটা আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে এখানে আমি মশলাটা বানিয়ে নিব আর কি। কম বেশি সবাই আমরা টুকটাক এরকম করে মশলা বানিয়ে কিন্তু তরকারিতে ইউজ করি। তবে এইভাবে মশলা বানিয়ে তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর মোটামুটি সব মশলা এখানে দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে লবণ দিয়ে তারপর আমি লিকুইড করে নিব। বেশি লিকুইড করব না। এই যে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, যেহেতু আমি এখানে একটি বেগুন নিয়েছিলাম আর তরকারিও অনেক অল্প, সামান্য একটু তরকারি, তাই আমি এখানে বেশি লবণ ইউজ করি নাই। তারপর ভালো করে মিক্স করে নেব, দানা যাতে আস্ত না থাকে বা দানা না থাকে বা গ্লিটলি যাতে না হয়, এরকমভাবে ভালো করে মশলাটা মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে মিক্স করে নিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে। তো আমার তো মোটামুটি বেগুনগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে রান্নার মূল টিপস হলো এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা সত্যি অনেক অসাধারণ হয়। আমি এই প্রথম টমেটোর সাথে বেগুন দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে, তবে টেস্টটা সত্যি অনেক মজা হবে, অসাধারণ হবে। কারণ টমেটো দিলে কিন্তু কম বেশি আমরা সবাই সব তরকারিতে টমেটো দিয়ে থাকি আর কি। যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু স্বাদটা খারাপ আসে না, অনেক ভালো আসে আমার জানা মতে। আমি জানি না, সবাই হয়তো টক পছন্দ করে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে যে লিকুইড করে মশলাটা রেখে দিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নেব। যখন দেখব ভাজা মোটামুটি ভালো হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানিও দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে আর কি। তো দেখেন ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পেরেছেন। এই পর্যায়ে আমি ভেজে নেব। আর যেহেতু টমেটোটাও নরম, বেগুনটাও মোটামুটি আমি ভেজে রেখে দিয়েছি, নরম হয়ে গিয়েছে প্রায়, তো তরকারিটা বেশি পানি দিব না, বেশি পানি দিলে ভালো লাগবে না। আমি সামান্য পরিমাণের পানি দিয়েছি, 1 কাপের একটু কম দিয়েছি পানি। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত। তো বলক আসার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু বেগুনও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, 90%, টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো আপনারা ভিডিওটা দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণ যদি ভালো লেগে থাকে আর কি, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে আমার ভিডিওতে নতুন দেখছেন বা নতুন আসছেন, দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরকম নিত্য নতুন সুন্দর দারুণ ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু মিস করবেন। আর একটি কথা আপনাদের কাছে মোস্ট রিকোয়েস্ট আমার একটা, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে
পারে আমাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে বা আপুদের কাছে ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট রাখবেন। আপনারা যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই আমার পাশে পাবেন, আমার পাশে থাকলে ইনশাল্লাহ আপনারাও আমার পাশে পাবেন। তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কত সুন্দর একটি কালার আসছে, দেখতেই পারছেন কি লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এক প্লেট খেতে পারবো। তবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।